আসসালামু আলাইকুম, শাহনারা কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে চানাচুর বানাই দেখাবো আপনাদের, একদম সহজভাবে সিম্পলভাবে কতগুলো অল্প খরচে কত বানিয়ে দেখাবো। প্রথমে বোতলের মুটকি ফুটো করে নিলাম, একটা কাঁচি গরম করে কাঁচির এই পেছন দিয়ে একটু ছিদ্র করে নিলাম। অনেকে যাদের কাঁচি না থাকবে তাদের হচ্ছে পেরেক দিয়ে করে নিতে পারেন, চিকন পেরেক, একটু বড় পেরেক, একটু মোটা পেরেক দিয়ে করে নিতে পারেন। প্রথম বেসনগুলো চেলে নিয়েছি, তারপরে হলুদ, লবণ আর হচ্ছে একটু শুকনো ঝালের গুঁড়ো, সামান্য একটু খাওয়ার সোডা, অল্প একটু খাওয়ার সোডা দিয়ে একসাথে ভালো করে অল্প অল্প পানি দিয়ে একটা থকথকে ঘনত্ব বানাই নিয়েছি। প্রথমে ফেটাতে ফেটাতে একটু ভালো করে ফেটাতেই হবে, গিলাসে পানি নিয়ে দেখতে হবে সে ডুবে যাচ্ছে না উপরে উঠছে। যদি ডুবে যায় তাহলে মনে করেন ফেটানো হয়নি, আর যদি ফেটাতে ফেটাতে যদি পানির মধ্যে আবার দেওয়া হয়, যদি উপর মুখে ভেসে ওঠে তাহলে মনে করতে হবে ব্যাটারটা হয়ে গিয়েছে। এই যে ব্যাটারটা হয়ে গিয়েছে, এবার এই যে বোতল কেটে নিয়েছি পেছন থেকে, আর এই মুটকিটা দিয়ে দিয়েছি, ফুটো করা মুটকি দিয়ে উপর দিয়ে যে ব্যাটারটা দিয়ে দিয়েছি। ঘনত্ব দেখেছেন তো কেমন, এমনই করতে হবে। এর থেকে নরম করলে ভাজা ঠিকঠাকভাবে হবে না। দিয়ে বোতলের উপরে ধরে রেখে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে তেলের মধ্যে তেল গরম হয়ে গেলে, কড়া গরম হতে হবে তেলটা, দিয়ে ওর ভিতরে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে নাড়াচাড়া করে মচমচে করে হয়ে গিয়েছে না, তুলে আবার চেক করেও নিয়েছি ভেঙে। তারপর পরে যখন তেল একদম পুরো গরম হয়ে তখন জাল অল্প অল্প দিতে হবে। দিয়ে প্রথম মোটা ভাজা তৈরি করে নিয়েছি। এই যে কীভাবে বোতলটা চেপে চেপে দিচ্ছি, আসলে একা একা ভিডিও করতে গেলে ঠিকঠাকভাবে দেখানোও যায় না। যে মোটাগুলো আগে হচ্ছে ভেজে নিয়েছি, তারপরে আর একটা মুটকি ছোট্ট চিকন করে ছিদ্র করে নিয়েছি। চিকন ভাজা আমার আবার পছন্দ, এই যে চিকন ছিদ্র করে নিয়েছি। নিয়ে এবারটা বোতলের মধ্যে দিয়ে দিয়ে এবার সে চিকন ভাজা বানানো শুরু করে দিয়েছি। ওই ব্যাটারি বোতলের মধ্যে ভরে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে টিপে টিপে বোতলটা টিপে ধরে ধরে দিয়ে দিয়েছি। এই চিকন ভাজাটাই আমার মনে হয় খেতে বেশি মজা লাগে আমার কাছে। এই দেখেন, তারপরে বোতল ধুয়ে বাটিতে আর একটু গামলায় আর একটু পানি দিয়ে তা আর একটু পাতলা করে নিয়েছি। নিয়ে এবার বুন্দিয়া বানাচ্ছি। ভাজার ভিতরে গোল গোল যে বুন্দিয়া হয়, বুন্দিয়া প্রথমে একটা ছাঁকনির ভিতরে ওই ব্যাটারটা একটু পাতলা করেছি, দিয়ে ছাঁকনির ভিতরে ফুটো ছিদ্র যুক্ত একটা চামচ নিয়েছি, নিয়ে আস্তে আস্তে রেখে দিয়ে একটু হালকা হালকা করে বাড়ি মারিছি হাতের পরে নিয়ে, বা কড়াইতে কী সুন্দর বুন্দিয়া হয়েছে দেখেন, একদম মচমচে হয়ে গিয়েছে বুন্দিয়াগুলো। এবারও এ দেখেন কত বানাইছি, অনেক বানাইছি। এবারটা ডাল আমি আগের দিন রাত্রে ভিজে থুয়েছিলাম, বুটির ডাল। সেই বুটির ডাল হাফ কেজি একবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ছেঁকে নিয়ে, মানে ছেঁকে থুয়েছিলাম, দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে যখন দেখতে হবে ডালগুলো আস্তে আস্তে পাশে আছে একটা দুটো ভেসে উঠছে, তখন মনে করবেন হয়ে গিয়েছে। বেশি লাল করতে গেলে আবার পুড়ে যায়, শক্ত হয়ে যায়। যে একটা দুটো পাশে ভেসে উঠছে তখন তুলে ফেলতে হবে। ওই তেলের মধ্যে কিছু বাদাম ভেজে নিয়েছি, বাদামগুলো ভাজতে হবে জাস্ট 1 মিনিট। কাঁচা বাদাম 1 মিনিটে বেশি ভাজা যাবে না। এই যে এবার চিড়ে, ভাজার ভিতরে চিড়ে না দিলে ভালো লাগে না। এবার চিড়েটা ডালার মধ্যে চেলে নিয়েছি, নিয়ে এক মুঠো করে দিয়ে দিচ্ছি। 10 সেকেন্ড মতন করে রাখতে হবে, নাড়াচাড়া করে তুলে ফেলতে হবে। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে, এই যে দেখেছেন কত মচমচে হয়েছে, সুন্দর হয়েছে। দিয়ে পাশে রেখে দিয়েছি। এবারে ভাজাগুলো ভেঙে নিচ্ছি। আমার হাতের জন্য 5 জনে হাতে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, আঙুলি মাছের কাটা নাকি ফুটে গিয়েছে, দিয়ে একসাথে ভেঙে নিয়েছি, নিয়ে মিশিয়ে নিয়েছি সবগুলো বাদাম, তারপরে ওই যে চিড়ে, তারপরে ওই যে যেসব একসাথে মিশিয়ে নিয়েছি, নিয়ে এই সাইডে একটা মশলা বানিয়ে নিয়েছি। মশলা বিট লবণ আর হচ্ছে শুকনো ঝালের গুঁড়ো, টেস্টি সল্ট, এই কটা জিনিস, আর একটা ম্যাজিক মশলা দিয়েছি। ম্যাজিক মশলা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। দিয়ে ভালো করে একসাথে মাখাই নিয়েছি, এই দেখেন। দিয়ে এবার মশলাটা, ভাজাগুলো সব একসাথে মাখাই নিয়েছি, নিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে মাখাই নিয়েছি। প্রায় 4 কেজি মতন হয়েছে বানাইছি, তা দারুণ মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলে আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। একদম মনে হচ্ছে সেই রানী ভাজা আছে না, সেই রানী ভাজা।